নিজের কিডনি বিক্রি করে নিজেরই একটা স্বপ্ন পূরণ করলাম। কিডনি বিক্রি করে হলেও নিজের স্বপ্ন পূরণ করলাম, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আমার স্বপ্ন পূরণ করলাম অ্যান্ড সেটার জন্য কি কি করলাম, কোথায় কোথায় গেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আপনারা ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝে গিয়েছেন যে অ্যাকচুয়ালি আমার কোন স্বপ্নটা পূরণ হলো। তো আমি আমার ড্রিম ফোন নিতে চলে গেলাম বসুন্ধরাতে অ্যান্ড সেখানে গিয়ে আমি ফার্স্টে কয়েকটা দোকান আগে যাচাই বাছাই করে নিয়েছি যে কোন জায়গায় কত প্রাইস রাখছে। দেন একটা দোকানে আমার দাম প্লাস হচ্ছে কালার সব কিছুই পছন্দ হয়, সেখান থেকে আমি নিয়ে আমার ড্রিম ফোন গুগল পিক্সেল 9 প্রো এক্সেল। অ্যাকচুয়ালি হয়েছে যে আমার ফোনটা মানে আমি যেটা ইউজ করতাম আগে সেটা আমার হাত থেকে পড়ে অ্যান্ড সেটা ডিসপ্লেটা চলে যায়। তো তার কারণে আমার ফোনটা নেওয়া জরুরি হয়ে গেছে, যেহেতু হচ্ছে আমার একটা পেজ আছে, অনলাইন পেজ। তো সেটার জন্যই জরুরি হয়ে পড়েছে অ্যান্ড তার জন্যই তাড়াহুড়ো করে ফোনটা নিলাম। সো এই তো আমি আমার ফোনটা আনবক্সিং করতেছিলাম, মানে আমার জাস্ট লিটারালি হাত কাঁপতেছিল যে মানে নিজের ইনকাম দিয়ে কিনলাম ফার্স্ট টাইম, তার উপরে এরকম আনবক্সিং আমি আর কখনো করিনি, ফার্স্ট টাইম। দেন হচ্ছে একটু নার্ভাস ছিলাম। আর হ্যাঁ, ফোনটা কিন্তু আমি আগে আনবক্সিং করে নিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। দেন হচ্ছে আবারও ভিডিওর জন্য আনবক্সিং করলাম। তা নিয়ে এই তো আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ নিজের স্বপ্নের ফোন বলে কথা, খুশি তো হবই, তাই না? দেন আমি এখানে কিছু ভিডিও এবং হচ্ছে ফটোশ্যুট করলাম, যা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। দেন ফোন টোন কেনার শেষে আমি চলে গেলাম ফোনের জন্য জামা কাপড় নিতে। নিউ ফোন কিনছি আর যদি নিউ জামা কাপড় না নিই তাহলে কি হয় বলেন তো? অ্যাকচুয়ালি আমি ফোনের কাভার দেখতেছিলাম ফোনের জন্য, বাট আমার না তেমন কোনো কাভারই পছন্দ হচ্ছিল না। যেহেতু এই ফোনটা নিউ লঞ্চ হয়েছে সেহেতু এই ফোনে তেমন কোনো কাভারই পাওয়া যাচ্ছিল না, যেগুলো পাওয়া যাচ্ছে ওইখান থেকে আমার একটাও পছন্দ হয়নি। বাট কী করব, নেওয়া তো একটা লাগবে, দেন একটা নর্মাল কাভার নিয়ে নিই। অ্যান্ড পরবর্তীতে আমি আমার ফোনের জন্য নিউ জামা কাপড় অর্ডার করে দিব কাস্টমাইজ করে। দেন সব কিছু মিলিয়ে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, তার জন্য কিছু খাবার দাবার খেতে গেলাম। দেন এখানে নিচে ফ্লোরে আসার পরেই দেখতেছি যে এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে ক্রিসমাস ডে উপলক্ষে। যাই হোক, আমরা সেখানে না দাঁড়িয়ে চলে গেলাম খাবার খাওয়ার জন্য, যেহেতু আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছে। দেন আমরা মেনু কার্ড দেখতেছিলাম যে কি কি খাবার আছে। তারপর কিছু একটা পছন্দ করে দেন দিয়ে দিই অর্ডার। তেমন কিছুই পছন্দ হচ্ছিল না। দেন খাবার টাবার অর্ডার দিয়ে আমি এখানে বসে বসে ভাবতেছিলাম যে হায় আল্লাহ, আমি কি করলাম, এত দাম দিয়ে ফোন কিনে ফেললাম। আচ্ছা, কার কার এমনও হয় যে কোনো কিছু কেনার পর মনে হয় যে এই টাকা দিয়ে এই কিনলাম, মানে এরকম কার কার হয় অবশ্যই জানাবেন। তো এই তো দেখতে দেখতে আমাদের খাবার চলে আসলো, আর খাবার আসা মাত্রই সবাই খাবারের মধ্যে হামলা দিল। এখানে হচ্ছে আমার ভাই এবং আমার বোনের ছেলে খাচ্ছিল। দেন আমি এখানে খাচ্ছিলাম, খাবারের টেস্টটা অনেক ভালোই ছিল, আমাদের কাছে সবার কাছে অনেক ভালো লেগেছে। দেন দেখলাম যে এখানে অলরেডি সান্টা ক্লজ চলে এসেছে, যেহেতু ওই দিন ছিল, মানে আমি কালকে গিয়েছিলাম। দেন কালকে ছিল হচ্ছে ক্রিসমাস ডে। দেন দেখো সান্টা ক্লজ তোমাদেরকে হাই দিচ্ছে এবং আপ্পি দিচ্ছে আমার ভিডিও দেখার জন্য। তো এই তো এখানে আমাদের কাজ বাজ শেষ করে আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটাকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর মাই ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।